आप सब सुन रहे हैं मंडोल साउंड की एक अनमोल पेशकश बंगाली इस्लामिक मिलादो महफिल की लाइव रिकॉर्डिंग। मंडोल साउंड, मिंटू मंडोल, कोड़ला बाजार, हावड़ा। मंडोल साउंड। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের আব্বাস সিদ্দিকী ভাই আলোচনা করলেন। সবাই আপনারা দৃঢ়ভাবে শ্রবণ করলেন। গুনাহগার এসেছি, আল্লাহ পাক যদি কবুল করেন আমিও দুয়া কথা আলোচনা করব। তারই মধ্যে খিদমাত থেকে বিদায় নিয়ে চলে যাব। যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক ঘুরছে, সব এসে মাহফিলে বসে। আল্লাহ পাক আজকের আমাদের এই সুন্দর মাহফিলকে কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সকলের আজকের মাহফিলে বসাকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم إمانا گنبد خضرا إمانا گنبد خضرا إمانا گنبد خضرا کہ چہرے آسماں تو ہے إمانا گنبد خضرا کہ چہرے آسماں تو ہے إمانا گنبد خضرا کہ چہرے آسماں تو ہے إمانا گنبد خضرا کہ چہرے آسماں تو ہے
मेरा ईमान कहता है कि जाने दो जगह तू है, जोड़े হবে না? मेरा ईमान कहता है कि जाने दो जगह तू है, ईमाना गुंबद खदरा, ईमाना गुंबद खदरा, अल्लाहुम्मा खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है, जोरे बोलो ना सुभान अल्लाह। खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है। अल्लाह আমার রাসূলের নূর মুবারক থেকে কুল জাহানকে আল্লাহ সৃষ্টি করেছে। কোরআন শরীফ 5 পারা সূরা মায়েদা 15 নম্বর আয়াত। আমাদের নবী নূরের তো নাকি গো, যে কি নূর সিনি জানেন, কি নূর আমার আল্লাহ জানে, নবী কিন্তু নূর। কেন? কোরআন শরীফে আল্লাহ নবীকে নূর বলে ডেকেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পড়েন না হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। না কাল থেকে পড়বেন মাটির মোহাম্মদ সাল্লাল্লাহ। যে কোরআন শরীফ 5 পারা সূরা মায়েদা 15 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই নূরের তাফসীর আল্লাহ তাআলা তাফসীরের কিতাবগুলো তোলেন, সকলে একই তাফসীর করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর জালালাইন বলে কিতাব লিখেছেন। শিক্ষক ছাত্র মিলে কিতাব লিখেছেন। কে জালালউদ্দিন? জানার জীবনী কিতাব খুঁজতে খুঁজতে পাওয়া যায়। জানাক আল্লাহ পাক হাদিসের সনদ সহ 2 লক্ষ হাদিসের আল্লাহ পাক জানাকে হাফেজ করেছিলেন। 2 লক্ষ মুখস্থ করে বললেন, লাউ ওয়াজাতু আকসারা মিনহু লা হাফিজতুহু। আল্লাহ পাক যদি আমাকে আর একটা মুখস্থ করার সুযোগ করে দিতেন, সেটাকেও মুখস্থ করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তানার মতন মানুষ কিতাব লিখেছেন তাফসীর জালালাইন, 97 পৃষ্ঠা নাফসি কিতাব, আরবি টু আরবি অরিজিনাল কিতাব। নূরে তাফসীর করতে গিয়ে লিখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি লিখলেন আল্লাহ পাক এই নূর দ্বারা আমাদের নবীকেই বুঝিয়েছে। তাফসীরে মাজহারি বলে কিতাব আছে, তাফসীরে আবু সাউদ বলে কিতাব আছে, তাফসীর রুহুল বায়ান বলে কিতাব, তাফসীর রুহুল মানি বলে কিতাব আছে, তাফসীরে কাশাফ বলে কিতাব, তাফসীরে বাইজাবি বলে কিতাব আছে। আল্লাহ পাক তাফসীরের কিতাবগুলো তোলেন, মাজমুমের মধ্যে পার্থক্য পাবেন না। সকলের নূর দ্বারা আমার রাসূলের দিকেই ইন্ডিকেট করে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি কি বলছে? खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है, खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है, खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है तू ही शम में महफिल वो वजह कुल फका तू है तू ही शम में महफिल वो वजह कुल फका तू है ईमाना गुंबद खदरा ईमाना गुंबद खदरा अल्लाहुम्मा तेरे चौखट पे झुकती है ज़मीने बादशाही भी। এখানে ঝুঁকা মানে সিজদা মানে নেবেন, এখানে ঝুঁকা মানে সিজদা মানে নিলে তাহলে আল্লাহ পাকে ছাড়া অন্য কাউকে সিজদা করা তার চলবে।
নাউজুবিল্লাহ, সেজদা কেবলমাত্র আল্লাহ পাকে হবে। আল্লাহর কোরআন বলছে লা তুশরিকু বিল্লাহ, তোরা আমি আল্লাহ আমার সাথে কারো অংশীদার করিস না। তবে এখানে ঝুঁকা মানে যে যত বড় বাদশা, যত বড় নেতা, যত বড় আমির দুনিয়া যে কোনো প্রান্ত থেকে আমার রাসূলুল্লাহ দরবারে যায়, সব মদিনা জমিনে গিয়ে আমার রাসূলুল্লাহর গোলাম হয়ে যায়। তা কবি কি বলছে, তেরে চৌকট পে ঝুকতি হে ज़मीने बादशाही भी, तेरे चौखट पे झुकती है ज़मीने बादशाही भी, तेरे चौखट पे झुकती है ज़मीने बादशाही भी। हकीकत में मेरे आका शहंशाह जगह तू है, हकीकत में मेरे आका शहंशाह जगह तू है। ईमाना गुंबदे खदरा, ईमाना गुंबदे खदरा, ईमाना गुंबदे खदरा के जेरे आसमां तू है, मेरा ईमान कहता है कि जाने दो जगह तू है। अल्लाहुम्मा मददगारे जिसी का रसूले खुदा को, उसे और हिम्मतों का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही समझ जाएगा। अल्लाहुम्मा ला मक़सूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा টোনটাকে সাথে রেখেছো, টোনটা সাথে রেখেছো তো, ব্যাস কত রেখেছো বেশ। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي، وقال الله تعالى أيضا في كتابه
ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلق من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم إن ربي وعدني من أمتي 70,000 لا يحاسبون ما كل 1000 70,000 وكان النبي صلى الله عليه وسلم اتقوا فراشة المؤمنين فإنه ينظر بنور الله प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা আমার যুবকের আমার মুরব্বিয়ান বাপ জানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই ভোলাডাঙ্গা সুন্দর বাৎসরিক মাহফিলের আমার হেতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম থেকে এলাকা থেকে আগত আমার যুবকেরা মুরব্বিয়ানেরা আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুদির মুতাকিদিন পাগল গণেরা হাফেজে কোরআন আলেম উলামা সাতিজায়ে কেরাম তালিবুল ইলম আমার মসজিদের ইমাম সাহেব ভাইয়েরা আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানিত উলামা হযরত গণেরা খিদমতে এসে হাজির হয়েছি আমি অদম্য গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলো মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়াত করেন বনু সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়াত করেন বনু সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলো মুসলমানকে সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন যেই মাহফিলটার কথা আল্লাহর রাসূল বললেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান জোরে বলুন সুবহানাল্লাহ এমন একটা জায়গায় বসেছে যেই মাহফিলে চুম মেরে বসেও থাকলে জীবনের সগীরা গুনাহগুলিকে আল্লাহ দয়াময় দয়া করে আজকের মাহফিলের খাতিরে আল্লাহ পাক এমনি মাফ করে দেয় এমন একটা জায়গায় বসেছে যে জায়গায় সম্মান বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ আল্লাহর রাসূল বললেন এই মাহফিলটা দুনিয়ার কোন নেতার মাহফিল নয় এটা কোন জমিদারের মাহফিল নয় পার্টিরও মাহফিল নয় আল্লাহর রাসূল বললেন এই মাহফিলটা হলো আমার আল্লাহ পাকের মাহফিল কার মাহফিলে বসেছে যে আল্লাহ আমাদের মতন পাপীগুলোকে আল্লাহ ভালোবেসেছে বলেন আলহামদুলিল্লাহ কাকে মদের আড্ডা কাকে জুয়ার আড্ডা কাকে তাসের আড্ডা কাকে টিভির আড্ডা কাকে গানের আড্ডা নোংরা নোংরা জায়গা থেকে গুনাহগারদের মনটা আল্লাহ ঘুরিয়েছে পরওয়ারদিগার বেনিয়াদ তিনি তিনার রহমতের দরিয়ায় জোশ মেরে তিনি তিনার নিজের মাহফিলেই বসিয়েছেন এমন একটা জায়গায় বসেছেন যে মাহফিলে বসলেন আল্লাহ রাসূল বললেন
আল্লাহ পাক এমন কিছু ফেরেশতা বানিয়েছেন যারা দুনিয়ার মধ্যে মাহফিল গুলো খুঁজে খুঁজে বেড়াতে থাকে। এক ফেরেশতা যখন ফিরে যায়, অবশ্য ফেরেশতাদের ডাক দেবেন, ও আল্লাহর মালাইকা গণেরা, আমি আমাদের গন্তব্যস্থলটা পেয়ে গিয়েছি। ফেরেশতারা এক জায়গায় জমা হয়ে যান। আল্লাহর রাসূল বললেন, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ওই বান্দা বান্দিদের করে গোল করে ঘিরে ফেলে তাদের নূরের ডানা দিয়ে। আর কি করে? ওয়াগাশিয়াতুর রহমান, তাদের উপরে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক নাজিল করতে থাকে। সেই মাহফিলে বসেছেন। কোন মাহফিল? যেখানে বসে আল্লাহ পাকের হামদ, আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহর প্রশংসা করা হবে না? হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়ায় যখন মানুষ একা একা বসে আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির জিকির তিনিও যেখানে কুদরতি অবস্থা সমাসীন আছে সেখানে বান্দা বান্দিকে তিনিও স্মরণ করতে থাকে। বান্দা বান্দি যখন জামায়াত হয়ে দলবদ্ধ আল্লাহ জিকির করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির আলোচনাটা জিকির চা মালায় আলাতে ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক করতে থাকে। আজলে বলা যাবে না। সেই মাহফিলে বসেছে যেখানে আল্লাহ জিকির করলে আমাদের আলোচনাটা আল্লাহ মালায় আলাতে করবে। বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় বসেছে যেখানে বসে দরুদ শরীফ পড়বেন, নবীর মহব্বতে দরুদ পড়বেন। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বললেন, দুনিয়া যে কোনো প্রান্তে তোমরা আমি রাসূল আমার উপর দরুদ শরীফ পড়ো না কেন, আমি রাসূলুল্লাহ, আমার কাছে তোমাদের দরুদ এবং সালামের নজরানা আমি নবী আমার কাছে পৌঁছে দেওয়া হয় তাদের বাপেদের নাম সহ। আমি নবী নিজে কানে শুনে জবাব দিয়ে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহগার গোলামদের দরুদ সালামের নজরানা ভোলার রাঙা থেকে মুস্তাফার দরবারে পৌঁছে দেওয়া হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইমানের কাছে পৌঁছে দেওয়া হবে। ইমান গুনাহগারদের দরুদ এবং সালাম গুলো পেয়ে খুশি হয়ে মোহাব্বতের নূরের জবানে জবাব দিয়ে থাকে। সেই মাহফিলে বসেছে, সেই জায়গায় বসেছে, আল্লাহ হাজির করিয়েছে। সন্ধ্যা থেকে মাশাআল্লাহ অনেক আলোচনা হয়েছে। কি কথা ঠিক না বলবো? আল্লাহ লাগবে সব রকমের দোস্ত হয়েছে, আর কিছু বাকি আছে। তবুও মুনাফিক কোনো সিধে হবে না, তবুও সিধে হবে না। খতম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওদের কলবে মোহর মেরে দিয়েছে। ওরা হবে না, ওরা হবার নয়, ওদেরকে টেনো নি। আর খতম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওদের কলবে মোহর মেরে দিয়েছে, ওরা হবে না। ওরা কত আর শোনাবে? নবী কমা শুনিয়েছিল আবু জেগেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, হিন্দা, উমাইয়া। কজন আর ফিরল? হিন্দা ফিরল, উমাইয়া কয়েকজন ফিরল, আবু সুফিয়ান ফিরল। বাকি আল্লাহ রাসূল ওয়াজ শুনিয়েছে, হিদায়াত হয়নি। আল্লাহর কোরআন বলছে খতম আল্লাহু আলা কুলুবিহিম, ওদের কলবে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। এখনো কিছু তাদের নসল থেকে আছে। ওয়াজ কম হচ্ছে না, আলোচনা কম হয়নি, হিদায়াত হচ্ছে না। স্বভাব যেমন কি তেমন রয়ে গেছে। স্বভাব অভ্যেস যেমন চিমটি কাটায় আছে, স্বভাব পাল্টায় না। ওয়াজ কিন্তু কম হচ্ছে না। আলেম ওলামারা কোরআন হাদিসের দলিল কম দেয় না, স্বভাব যেমন চিমটি কাটা আছে। সকালে এ মাথায় একটু, ওই মোড়ে একটু, এই পোলে একটু, এই মসজিদের ঘাটে একটু, সানের ঘাটে একটু, কলতলায় একটুখানি চিমটি কেটে ভালো না। কোথা থেকে পেলে বলতো? ওর কাজই হচ্ছে ওটা। ইবলিস শয়তানের কাজ হতে একটু লেগিয়ে দে, চিটে গুড় লেগিয়ে দে, পিঁপড়ে ঠিক জড়ো হয়ে যাবে। ওদের কাজই হচ্ছে ওটা, একটু লেগিয়ে কেটে পড়, লেবে তোরা একটু গেজর করকে যাবে। আমি আমার কাজ মিটে পালাচ্ছি। এসে বসেছে, মনটাকে ভালো করে, কিছু হলো নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করে, কিছু হলো নিয়ে ঘরে যাওয়ার চেষ্টা করে। এমন একটা মাহফিলে বসেছেন, যে মাহফিল থেকে উঠে যখন বাড়ির দিকে যাবেন, আল্লাহ পাক গুনাহগার বান্দা বান্দিদের জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে বেগুনা মাসুম করে আল্লাহ পাক বাড়ির দিকে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সব মাহফিলে এসে বসেছে, মনটাকে ভালো করে, নবীর পাগল হন, নবীর গোলাম হবার চেষ্টা করে। নবীর গোলাম ছাড়া নাজাত পাওয়া যাবে না, নবীর গোলামি ছাড়া নাজাত পাওয়া যাবে না। কোন নবীর গোলামি? যে নবীর ওপর আল্লাহ খুশি ছিলেন। জোরে বলুন না। যে নবীর ওপর আল্লাহ রাজি হয়েছেন, যে নবীর উপরে আল্লাহ খুশি হয়ে সমস্ত বিষয়ের এলেম আল্লাহ পাক আতা করে দিয়েছে। তুমি বলেছ আমার নবী গায়েবের খবর জানে না, আর কোরআন বলছে নবী গায়েবের খবর জানে। কে জানিয়েছেন? আল্লাহ। আলিমুল গায়েব কিন্তু আল্লাহ। নিজের ইচ্ছায়
গায়েব জাননেওয়ালা কেবলমাত্র আল্লাহ। তবে আল্লাহ আমার নবীকে ইলমে গায়েব আতা করেছেন, যে ইলমটাকে ইলমে হুসুলি বলা হয়, আতাই ইলম। কেন? কোরআন বলে, কোরআন শরীফ সূরা নিসা 4 পারা 5 পারা 6 পারা, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এই মা মায়ে উমুমির মানে দিচ্ছে, মায়ে খাস নয়, মায়ে উমুমি আম মানে দিচ্ছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয়ে ইলমগুলো আতা করলাম যেগুলো আপনি জানতেন না, সে সমস্ত বিষয়ে ইলম আমি আল্লাহ আপনাকে আতা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নবীর গায়েবের ইলমকে অস্বীকার করেছো, আর কোরআন বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, যেগুলো জানতেন না সব বিষয়ে ইলম আমি আল্লাহ আপনাকে আতা করে দিলাম। সেই নবীর গোলামি করে যে নবীকে আমার আল্লাহ পাক কত ভালোবাসে। বাসেন না? বাসেন না? মক্কা শরীফ জাবাল আবি কুবাইস পাহাড়ের নাম। আল্লাহ নবী জাবাল আবি কুবাইসে গেলেন, শাক্কাল কামার, নবী আমার জাবাল আবি কুবাইসে উঠলেন, নূরে শাহাদাত আগুনটা গেলে চাঁদের দিকে ইশারা করে আস্তে করে নবী টানলে, আল্লাহ আমার নবী আগুলের ইশারায় আকাশের চাঁদটাকে দুটো ভাগ করে দুদিক করে দিলেন। আর হযরতে মূসা আলাইহিস সালাম টানার জন্য আল্লাহ নীল নদের পানিটাকে দুটো ভাগ করে দিলেন। যেটা বলবেন না, দুটোই কিন্তু ফাটা, দুটোই কিন্তু ফাটা। একটা চাঁদ ফেটেছে, একটা পানি ফেটেছে, একটা চাঁদ টুকরো হয়েছে, একটা পানি টুকরো হয়েছে, দুটো ফাটা একই তো, দুটোই কিন্তু ফাটা, দুটো ফাটা একই তো। যে হযরতে মূসা আলাইহিস সালাম নীল নদ, আল্লাহ বলে মূসা লাব্বাইক আল্লাহ, হাতে কি? বলে লাঠি। ঢাকা নীল নদে যেই হুজুরের লাঠি পানিতে ঠেকেছে তখনই পানি ভাগ হয়েছে, তার আগে হয়নি। লাঠি ঠেকেছে তারপরে হয়েছে। আমার রাসূলের আগুন কি চাঁদে ঠেকেছিল? যে নবী মক্কা থেকে ইশারা করছে কোটি কোটি মাইল দূরে চাঁদ, ইশারায় চাঁদ ভাগ হয়ে যাচ্ছে। আজকে বলবেন না, নবী মুসা টানার জন্য পানি তখনই ভাগ যখন হুজুরের লাঠি পানিতে ঠেকেছে। মুস্তাফা আমার আকা, আমাদের ইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চাঁদ তখনই ভাগ হয়ে যাচ্ছে, ইশারা করেছে, ইশারাতেই ভাগ হয়ে যাচ্ছে। সেই নবীর গোলামি করেন, সেই নবীর গোলামি করেন, তবেই তো মুমিন রে ভাই, তবেই তো মুমিন। যে নবীকে আল্লাহ পাক কত ভালোবাসে, যে নবীকে আল্লাহ পাক কত মোহাব্বত করেন। আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী ছিলেন। কিতাব এসেছে জানার একটা উম্মতে হায়াত দিয়েছে আল্লাহ পাক 200 বছর, কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে 160 বছর। পাবেন কোথা? হিলাতুল আউলিয়া, হুজ্জাতুল্লাহিল আলামিন, সিরাত হালুবিয়া, আহসান ফতোয়া, নুজহাতুল মাজালিস, আল খাসাইসুল কুবরা, 6টা কিতাব কোট করেছে। আল্লাহ পাক 200 বছর হায়াত দিলেন। কোন কোন কিতাবের রিওয়ায়াতে 160 বছর আল্লাহ হায়াত দিয়েছে। এই 200 বছরই গুনাহ করেছে, 200 বছর হায়াত, 200 বছরই গুনাহ করেছে। 200 বছর পরে যখন লোকটা মারা গেছে, মানুষটা লাশটাকে নিয়ে একটা নোংরা জায়গায় ফেলে রেখে দিয়েছে। যাকে আল্লাহ 200 বছর হায়াত দিল, 200 বছরই গুনাহ করেছে। ও দাফন কাপন করে কি করব, ফেলে রেখে দিয়েছে, রেখে দিয়ে। আল্লাহ পাকের নবী হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও নবী মূসা অমুক জায়গা চলে যান, আপনার একটা উম্মাত ইন্তেকাল হয়ে গিয়েছে, আপনার একটা উম্মাত মারা গিয়েছে, তার দাফন কাফনের ব্যবস্থা খানা করে যান। আল্লাহ পাকের নবী হযরতে মূসা আলাইহিস সালাম হুজুর আমার সেই জায়গাটা চলে গেলেন। আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালামকে গ্রামবাসীরা দেখে চিনে নিয়েছিলেন। ও আল্লাহ নবী, ও হযরতে নবী মূসা কি মনে করে এসেছেন হুজুর, কি চিন্তা করে এসেছেন হুজুর? আল্লাহ নবী কি জবাব দিলেন? ও গ্রামবাসীরা, ও এলাকাবাসীরা, ওই মানুষের লাশটাকে কেন নোংরা জায়গায় রেখে দিয়েছ, বাদে জায়গাতে রেখে দিয়েছ? গ্রামবাসীরা জবাব দিলেন, ও আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক যে মানুষটাকে 200 বছর হায়াত দিয়েছে, এই 200 বছর ধরে
গুনা 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 গুনা, ভালো কাজ বলে কিছুই করে নাই, নেক কাজ বলে কিছুই করে নাই। ও আল্লাহ পাকের নবী, ওই মানুষটা গুনাহ করে মারা গিয়েছে, সেই জন্য লাশটাকে নোংরা জায়গায় রেখে দিয়েছি। 200 বছর হায়াত দিল, 200 বছরই গুনাহ করেছে। হুজুর দাফন কাফন করে কি করব হুজুর, ওই জন্য নোংরা জায়গাতে রেখে দিয়েছে, ওই জন্য দাফন কাফন করিয়ে দিয়ে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একটু চিন্তিত হলেন। আল্লাহ বলছেন দাফন কাফন করো, গ্রামের লোকগুলো বলছে খারাপ, বুঝতে পারছে। আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, দাফন কাফন করার জন্য আমি নবী মুসা আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যাকে আপনি 200 বছর হায়াত দিয়েছেন, এই 200 বছর ধরে গুনাহ 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 গুনাহ, ভালো কাজ বলে কিছুই করে নাই, নেক কাজ বলে কিছুই করে নাই। ও রব্বি আল্লাহ পাক, তার দাফন কাফন করার জন্য আমি নবী মুসা কি জন্য আমাকে পাঠিয়ে দিলেন? 200 বছর হায়াত, 200 বছরই গুনাহ করলো, আর তার দাফন করার জন্য আল্লাহ আমাকে পাঠালেন কেন? আল্লাহ পাকের নবী হযরত মুসা আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ও নবী মুসা, আমি আল্লাহ পাক আপনার উম্মতকে 200 বছর হায়াত দিয়েছি। ও হযরত নবী মুসা, এই 200 বছর ধরে গুনাহ 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 গুনাহ, ভালো কাজ বলে কিছুই করে নাই, নেক কাজ বলে কিছুই করে নাই। ও হযরত নবী মুসা, তবে এই 200 বছরের মধ্যে আমি আল্লাহ পাক একটা এমন আমার পছন্দনীয় কাজ করে নিয়েছে, আমার মনে লাগা কাজ করে নিয়েছে, আমার পছন্দনীয় কর্মখানা করে নিয়েছে, যে একটা কাজকে কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক আপনার উম্মতের 200 বছরের গুনাহখানাকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। বলবেন না 200 বছরের গুনাহ একটা কাজকে কবুল করে আল্লাহ মাফ করে দিয়েছে। কি কাজ রে ভাই! আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম হুজুর আমার কি জবাব দিয়েছিলেন, ও নবী আল্লাহ পাক, সেই কাজটা কি আমল কাজ, সেই কর্মটা কি আমল করব, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী মুসা, আমি আল্লাহ পাক আপনার উপরে যে কিতাবটাকে নাজিল করেছি, আপনার উম্মাহ যখন ওই তাওরাত কিতাবটাকে খুলে পড়ার জন্য বসেছিলেন, ওই তাওরাত কিতাব পড়তে পড়তে ওই তাওরাত কিতাবের মধ্যে যে জায়গাতে নাকি লেখা ছিল হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবের নাম যেখানে লেখা ছিল, হাবিবের নাম একটু চুমা খেয়েছিল। আসলে বলা যাবে না, হাবিবের নামটা চোখে লাগিয়েছিল, হাবিবের নামটা বুকে লাগিয়ে সম্মান খানা করেছিল। ও নবী মুসা, আমি আল্লাহ পাক আমার কাছে এতটা পছন্দনীয় হয়ে গিয়েছে, এতটা মনে লেগে গিয়েছে, এতটা ভালো লেগে গিয়েছে যে হাবিবের নামে চুমা দিবার ওসিলাতে আমি আল্লাহ পাক আপনার উম্মতের জীবনের পাকা পার গুনাহগুলিকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। নবীর নামে চুমু খেয়েছে, 200 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বললেন না সুবহানাল্লাহ, বলবেন না আলহামদুলিল্লাহ। তা সেই নবীকে মোহাব্বত করলে কি হবে? যে নবীর নামে চুমু খেলে 200 বছরের গুনাহ যদি মাফ হয়, সেই নবীকে মোহাব্বত করলে কি হবে? কি কথা ঠিক না বল? মানবে? মানার মতন মানে। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ায় যখন মুয়াজ্জিন আযান দেবেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা শাহাদাত আগুন আর বৃদ্ধাঙ্গুলি দুটোকে এক জায়গায় করে কুররাতা আইন কবে রাসূলুল্লাহ বলে চুমুকে একবার যদি চোখে বুলিয়ে লাও, আমি রাসূল বলে দিলাম তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে শাফাআত করব। জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূল আরো বললেন,
86টা কিতাবে দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ায় যখন মুয়াজ্জিন আযান দেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যদি একবার আমার উপর দরুদ পড়ে নাও, আল্লাহ পাক তোমাদের উপরে 10টা করে রহমত আল্লাহ নাযিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আযান যখন মুয়াজ্জিনের শেষ হয়ে যাবে, আমি নবী আমাকে ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলবে, ওসিলা দিয়ে। নবী বলছেন, এই চিটিংবাজ ওসিলা মানে না, বুঝতে পারছেন না? নবী বলছে আমাকে ওসিলা দিয়ে দোয়া চাইবে। হাদিসে নেই, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আছে না নেই? এই চিটিংবাজ বলে ওসিলা মানিনি, ফটকাবাজ কথা বললেন না, ঢাউস বলে মানিনি বলছে। কিছু কিছু পার্টি আছে গো, ভ্যানের প্যাটেল দেয়া পার্টি কিছু আছে, কথা বললেন। সাইকেলের চাকায় হাওয়া দিয়া পার্টি কিছু আছে, দেখবে কিছু আছে সারাদিন তিরঙ্গার প্যাকেট ছিঁড়েই ব্যস্ত। আমাকে দোকানদার পান সেজে সেজে হাতে লাল করবে খয়ের লেগিয়ে। কিছু আছে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, সাইকেলওয়ালা, তিরঙ্গা মার্কা কিছু আছে সারাদিন দোকানদারি কর, সন্ধ্যের পরে বড় মুফতি হয়ে মাথায় বসেছে। কথা বুঝতে পারছেন? সমাজে মনে হয় নেই, মনে হচ্ছে। হ্যাঁ, সমাজে নেই, না না থাকে গা, এখানে একটা করে মারলে ধুলো হয়ে যাবে। দাদা হুজুর এত মুরিদ এলাকায় আছে, আধখানা করে চড় মারলে ধুলো হয়ে যাবে। আধখানা করো না, একটা করো না, আধখানা, হাফ কোয়ার্টার, ফুল নয় কোয়ার্টার করে চাটালেও ধুলো হয়ে যাবে। তবুও কিন্তু আমার চুপ করে আছে কেন? এই আদর্শ আমার মুজাদ্দিদুজ্জামানের আদর্শ। গায়ের জোর দেখাচ্ছিস, হাত গুটোচ্ছিস কি রে? কোথা হাত গুটোচ্ছিস? কোথা হাত গুটোচ্ছিস? মারপিট করবি? ডেট দিয়ে আয়, কোথা করবি আয়, ডেট ঠিক কর, মারপিটের ডেট ঠিক কর, আয় দেখি কত দুধ খেয়েছিস আয়। আমরা জিকির করতে গিয়ে মারপিট করি না, আমরা জলসায় গিয়ে মারপিট করি, কবরজাত করতে গিয়ে আমরা মারপিট করিনি। মারপিট করবি ডেট দিয়ে আয়, কোন ময়দানে হবে চলে আয়, ডেট দিয়ে। কাকে হাত গুটিয়ে দেখাচ্ছে, আমরাও হাত গুটোতে পারি। দাদা হুজুর এত মুরিদ আছে না, একটা করে চড় মারলে গোটা পশ্চিমবাংলাতে ধুলো হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? তবুও আমরা চুপ করে আছি, কারণ আমার মুজাদ্দিদুজ্জামানের শিক্ষা হচ্ছে এটা। জোরে বলুন। তোরা এবার চিন্তা কর, তোদের নেতারা তোদের কেমন শিক্ষা দিয়েছে। তোদের নেতারা তোদের গুন্ডা তৈরি করেছে, আমাদের নেতারা আমাদের গুন্ডা তৈরি করেনি। আমাদের নেতারা আমাদের আখলাকওয়ালা, সুন্নতিওয়ালা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। নবীকে তায়েফে মারেনে, নবীকে মক্কা থেকে তাড়াইনে। ফাতে মক্কার পরে রাসূল বদলা নিয়েছিলেন, পারতেন না? পারতেন না। মক্কার কাপের কোন ভয়ে পালাচ্ছে, ঘরে নুকি আছে, বদলা দিয়েছে। নবী আমার ফাতে মক্কার পরে বক্তৃতা দিচ্ছে, এ মক্কার মানুষ, আমি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মক্কা জমিন থেকে তাড়িয়েছিলেন। আমি মুহাম্মদ মক্কা জমিন থেকে মদিনা জমিনে গেছি, বারে বারে মক্কা জমিনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি। আমি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকে দিনে মক্কাটাকে জিতে দিয়েছি। আমি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। দেখে তোমরা তাইফের জমিনে মেরে মেরে গোটা শরীরটাকে, গোটা বাদানটাকে রক্তাক্ত করে দিয়েছো। আমি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকে মক্কাটাকে জিতে নিয়েছি। আমি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ পাকের সিজদা অবস্থায় ছিলাম, আমার পিঠে তোমরা মরা উটের ভুঁড়িটাকে চাপিয়ে দিয়েছিলে। আমি মুহাম্মদ মাথা তুলতে পারি না। আমার কলিজার টুকরি সাইয়েদায়ে কায়নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুচি কুচি হাত দিয়ে মরা উটের ভুঁড়ি টেনেছে, আবার ছেড়ে গেছে। আমি মুহাম্মদ, গোটা শরীরটা ঘেমে গিয়েছে। আমি সেই মুহাম্মদ, আজকে মক্কা যেতে কি বদলা চাও আমার থেকে? আমি সেই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তোমরা আমাকে তাড়িয়ে দিয়েছিলে। আমি পাহাড়ের গুহার মধ্যে ছিলাম, আমার বিবি খাদিজাতুল কুবরা পাহাড়ে মহিলা বুক ঠেলে পাহাড়ের মাথায় ওঠে। আমি খাদিজাতুল কুবরা, আমি রাসূলুল্লাহকে খাদিজাতুল কুবরা খাদ্যটা পৌঁছে দিয়ে এসেছিল। আমি সেই মুহাম্মদ, আজকে মক্কা যেতে কি চাও আমার কাছে? গোটা মক্কা জমিনটা স্তব্ধ হয়ে আছে। নবী আমার কেঁদে কেঁদে বললেন, তোমরা আমাকে কষ্ট দিতে পারো, মুহাম্মদ কষ্ট দিতে পারি না। আমি মুহাম্মদ তোমাদের করে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। সেই আদর্শ মুজাদ্দিদুজ্জামান আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? ওই জন্য আমরা গুন্ডাগিরি করতে পারিনি, মারতে পারিনি। কেন? আমাদের সে শিক্ষা নেই। তো তোরা এবার চিন্তা কর, তোদের শিক্ষাটা কেমন? পকেটে করে কাঁচিলে ঘুরছি, তোদের শিক্ষা কেমন চিন্তা কর। আল্লাহর নামে জিকির করতে গেছি, পকেটে কাঁচিলে যাইনি, খালি হাতে গেছি। সুফি সেজে গেছে, সুফি সেজে মনে খৌফে ইলাহি নিয়ে জিকির করতে গেছি।
তোরা পকটকের কাঁচি লেগোচ্ছে, লাঠি কেটে রেখেছে, মানে কি? কারা গুন্ডা বুঝতে পারছে? মারপিট করবি, ডেট দিয়ে আয়, কোন ময়দানে করবি চলে আয়, তোদের কদিন আমাদের কদিন লিকালেকি করে চলে আয়, দেখিয়ে দিচ্ছি। ধুলো করে ফেলবো, ধুলো করে ফেলো, কিছু খবর হবে না, আধখানা করে চরম কিছু ভাগে পড়বে, তবু আমাদের বাকি রয়ে যাবে। ওসিলা মানা চলবে না, ওসিলা মানা শিরক, বলবে নাউজুবিল্লাহ, আর জোরে বলে আস্তাগফিরুল্লাহ। ওসিলা মানা আমার নবীর সুন্নাত, জোরে বলবেন। আল্লাহ নবী দরবারে বসে আছেন, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে গুনাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাদিস খানা বলেন, ও যুবকেরা, আল্লাহ নবী দরবারে বসে আছেন, আল্লাহ রাসূল একজন সাহাবী চলে এলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী সালামে উত্তর খানা দিলেন, আল্লাহ রাসূল সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার চোখ দুটোকে ভালো করে দেয়। আল্লাহ নবী কি জবাব দিলেন, ও বাবা সাহাবী, থাক না বাবা, আখিরাতের জন্য বলো, পরকালের জন্য বলো। সাহাবী কি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি দোয়া করেন, আল্লাহ পাক যেন দুনিয়াতে ভালো করে দেয়। আল্লাহ নবী জবাব দিলেন, ও বাবা সাহাবী, আমি দোয়া চাইবো না, আমি দোয়া করবো না, তোমাকে দোয়া না শিখিয়ে দিচ্ছি, জনে বলুন সুবহান। আমি ওসিলার দোয়া করছি, তোমাকে শিখিয়ে দিয়ে যাও। ঘরে যাবে, 2 রাকাত নফল পড়বে, উজু করে সালাম ফিরাবে, আল্লাহ পাকের দরবারে হাত তুলবে আর বলবে, ইয়া মুহাম্মদ ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাজিকি। এই দোয়াটা ঘরে উজু করে নামাজ পড়ে চাই গিয়ে যা। ভাবেন কোথা? 86টা কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 6টা হাদিসের কিতাবকে একসঙ্গে 86টা বা কুতুবে সিত্তা বলে। 86টা কিতাবের হাদিসের কিতাব ইবনে মাজাহ, 86টা কিতাবের হাদিসের কিতাবের কিতাব ইবনে মাজাহ, বাইহাকি শরীফ আলাদা, নাসাইর মধ্যে পাবে। আমি ইবনে মাজাহ থেকে নকল করে, মিশকাত নকল করে 219 পৃষ্ঠায় মিশকাতের মধ্যে পাবে। নাফসি কিতাব, আরবি অরিজিনাল কিতাব 219 পৃষ্ঠায় পাবে। আর ইবনে মাজাহর মধ্যে নাফসি কিতাব